যার জানাজা সারা দুনিয়ায় তাকে চিনায় দিছে। 2 বছর আগেও যার নাম কেউ জানতো না, 2 বছর আগেও যাকে কেউ চিনত না, হঠাৎ পর্দার ভিতর থেকে বাহির হইয়া এমন ফেমাস হওয়া যার জানাজা সারা দুনিয়াকে তাক লাগায় দিছে। দুনিয়া আরো গভীরভাবে চিন্তা করতে শুরু করছে, গবেষণা করতে শুরু করছে যে বাংলাদেশের যুবকরা কি। বিদায় আমার কাছে ওই যুবক ছিল, আমার মনে চায় আমার গালে আমি জুতা দিয়া বেড়াই যে আমি আমার যুবকদেরকে চিনলাম না। আমাদের রসুলের কত বড় শান, যুবকদের জন্য রসুল কি বলছে, যুবকদের জন্য রসুল কি দোয়া করছে আমার যুবকরা জানে না। ওদের জন্য কতটুকু চোখের পানি ছড়াইছে ওরা জানে না। আমি আমার যুবকদেরকে বুঝাইতে পারি নাই, কেননা আলোচ্য বিষয় তো নাই, শানে রেসালত তো নাই। শানে রেসালত থাকলে বুঝানো যেত, সিরাত মাহফিল থাকলে বুঝানো যেত। উলামাদের পায়ে হাত দিয়া বলি রাগ হয়েন না, আমার জাতি উলামাদের শান জানে না, আমার জাতি উলামাদের প্রয়োজনীয়তা জানে না। কাল কিয়ামতে উলামা কতটুকু কাজে লাগবে আমার জাতি জানে না। যদি জানতো তাইলে মসজিদের কমিটি কোনোদিন ইমামকে কানে ধরে ঘুরাইতো না, মাদ্রাসার কমিটি কোনোদিন মাদ্রাসার মানুষদের উস্তাদদেরকে কানে ধরে ঘুরাইতো না। আমার জাতি কোনোদিন ওলামাদেরকে ইনসাফ। বাংলাদেশে হয়েছে কিনা আমি জানি না, আপনারা জানেন কিনা জানি না। কি হুজুর কি বলে, শানে ওলামা উপরে আজ পর্যন্ত কোনো মাহফিল হয়েছে? হ্যাঁ, হওয়া দরকার ছিল কি ছিল না? হ্যাঁ, জাতি তো ওলামাদের শান জানতো যে ওলামাদের শান কি। জাতি তো ওলামার শানই জানে না, ওলামার কাজ কি এটাই জানে না, ওলামা কতটুকু কাজে আসবে এটাই জানে না, কসম খোদার জানে না। শানে আউলিয়ার উপরে কোনো মাহফিল হয় না, কোনো কনফারেন্স হয় না, কোনো সম্মেলন হয় না যে শানে আউলিয়া আল্লাহ ওয়ালাদের মর্যাদা কতটুকু। যার কারণে একদল সুযোগ নিয়ে নিছে, আমরা বলে অলিদের বিরুদ্ধে নিছে না নেয় নাই? হ্যাঁ, কিন্তু আমরা যদি শানে আউলিয়া করতাম, শানের সাথে সাথে এই উম্মতের সাথে আল্লাহর কতটুকু ভালোবাসা। প্রথম ইন্না আতাইনা কাল কাউসার, এটা দিয়ে আল্লাহ দুটা জিনিসকে বুঝাইছেন। প্রথম বন্ধুর ভালোবাসা, বন্ধুর শান, বন্ধু কত বড় মর্যাদাশালী। এই সূরা কেন নাজিল হয়েছে এটাও একটু বলতেছি। আল্লাহর রসুলের সর্বশেষ ছেলে সন্তান যখন মারা যায়, ইব্রাহিম যখন দুনিয়ার থেকে চলে যায়, তো মক্কার কাফেররা চিৎকার দিয়া বলতেছিল, ঢোল পিটায়া গলি। আল্লাহর রসুলের মনের ভিতরে বড় ব্যথা লাগতেছিল যে মালিক কল্লা তো কল্লা কি, বন্ধু তো বানাইলা বটে, কিন্তু এটা কি করলেন, আমার বংশ থাকবে না আর চলবে না। তখনই আল্লাহ সান্ত্বনামূলক এই কথা আল্লাহর রসুলকে আল্লাহ শোনায়া দিছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আপনি কত বড় শানওয়ালা, আমরা আপনাকে কাউসার দিলাম, কাউসার কাউসার দিলাম। এতটুকু বুঝা রাখেন, যাওয়ার মানুষ এক ফোঁটাও যার জিব্বায় লাগবে, এক ফোঁটা, কয় ফোঁটা, কয় ফোঁটা, চিরদিন তার কাছে পিপাসা আসবে না। আর এটা হিসাব কিতাবের আগে পান করানো হবে, হিসাব কিয়ামতের মাঠে যাওয়ার আগে পান করানো হবে।
এক ফোঁটা যার জিহ্বায় লাগবে যাবে, কেননা হাউজে কাউসার যেই জিহ্বায় লাগছে এই জিহ্বাকে দোজখ ধারণ করার ক্ষমতা রাখে 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 এটা প্রমাণ হয়ে গেল। এটা কোনো না কোনো ভাবে জান্নাতে যাবে, এটা দোজখে আর যাবে না। প্রথমেই আল্লাহ ডিসাইড করে নিলেন যে এটা যাবে তো যাবে কোথায়। এই জন্য একদল লোক হাউজে কাউসারের কাছে যাবে, আল্লাহর রসুল পর্যন্ত সাক্ষী দিবে আমার উম্মত, কিন্তু ফেরেশতারা বলবে আপনার উম্মত মানি বটে, আপনি ঠিকই চিনছেন এরা আপনার উম্মত, কিন্তু আপনি জানেন না আপনার পরে এরা করছে তো করছে কি, আপনি জানেন না আপনার পরে এরা কি করছে, আপনি জানেন না। ফামান আহদাসা বাদাক, আপনারা জানেন না, আপনি জানেন না। যেমন আজকে আমাদের এই যুবকদের কাছে 500 টাকার চুল কাটানো পছন্দ, কিন্তু 50 টাকা দিয়ে নবীর আদর্শে চুল কাটানো এদের কাছে পছন্দ না। এদের প্রত্যেকের চুল কাটতেই জাউয়াতেও 500 টাকা লাগে, জিজ্ঞাসা করেন, কেননা সব ডিজাইন নেটের থেকে নিয়ে আনা। আমি একটা দেখাইলাম, যুবকদের কাছে নবীর আদর্শে চুল কাটা পছন্দ না, যুবতীদের কাছে নবীর আদর্শে বোরকা পরা বাড়ির থেকে বাহির হওয়া পছন্দ না, নারীদের কাছে নবীর পর্দা পছন্দ না। নাইলে যেই উম্মতকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত দাড়ি শেভ করে কি করে? আপনি আমাকে বুঝান, কি দাড়ি শেভ করলে আপনি ইয়াং হবেন? ইয়াং ইয়াং বুঝেন কি? আরে বলেন না, দাড়ি শেভ করলেই কি আপনি ইয়াং হবেন? হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ কোথায় যাবে? বাড়িতে জিজ্ঞাসা করলেই তো বোঝা যাবে আপনি কতটুক ইয়াং না বুড়া। মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? ইঙ্গিতটা মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, যে উম্মতকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত শেভ করে কি করে? কি দাড়ি জান্নাতে যাওয়ার জন্য দেন না? নাইলে এই হাদিসে কুদসি কেন আসলো? ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। ওই বয়স্ক ব্যক্তিটাকে দেখলে আল্লাহ লজ্জা পান যিনি মুসলমান আর ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিলেন। চাই একটা হোক, চাই কয়টা দাড়ি পাকছে তাকে দেখলে আল্লাহ লজ্জা পান, শাস্তি দেন না। ওলামারা এই কিসসা কেন, এই কাহিনী কেন বয়ান করে? মুহাদ্দিসে জামান মারা যাওয়ার পরে সাহাবারা কি আমাদেরকে শোনান নাই? ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় দেয় তাকে দেখতে নাকি আপনি লজ্জা পান। এখন তো সামনে আইসা দেখতেছি উল্টাটা, আপনি চেতা গেলেন। তা আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই হায় হায়, মা বোনরা সাজার জন্য তো পার্লার তৈরি হইল। এই জাউয়া বাজারেও একাধিক পার্লার আছে না নাই? কেন? জাউয়ার মেয়েদেরকে সাজানোর জন্য, ঠিক না? আল্লাহ তো পুরুষকে বলে জুইকিনাতির রিজাল, আমি সালাম দিব, যদি জবাব না দিয়া চেহারা ফিরে নিলেন তাইলে তো কোরআনের কথা সত্য হয়ে যাবে। ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তো বলে বন্ধু আপনার এইখানে আইসা যে আমার কাছে মাপ চাবে, আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আপনি পক্ষে না বিরুদ্ধে, আপনি পক্ষে হইতে দেরি, আমি মাফ করতে দেরি করেও তো অঙ্গীকার থাকা সত্ত্বেও তো আল্লাহ আমাকে মাফ করবে না। ও দাড়ি ছাড়া মদিনা যায় কি করে? মদিনার থেকে আইসা দাড়ি হাজি কাটে কি করে? হায় হায় উম্মত, নবী সাহেবে কাউসার
আর এই উম্মত আরে বলেন না, এই উম্মত মাশরুবে কাউসার, কাউসার পানকারী উম্মত। এই দুটা বুঝাইতে চেয়েছিলেন আল্লাহ সূরা কাউসার দিয়া, কিন্তু আফসোস আমরা বুঝলাম না। দ্বিতীয় আল্লাহ নবীর মিশন বুঝাইছেন যে আপনার মিশন কি, আপনার মিশন কি? নামাজ আপনার মিশন, সালাত আপনার মিশন। এই জন্য তো চিৎকার দিয়া বলছিলেন, হায় উম্মত তোমাদের ওই দিন কি হবে। আজকে দেখতেছি আমাদের কি হইতেছে। আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছিলেন ওই দিন তোমাদের কেমন দুর্দশা হবে। আজকে মুসলমান জগতের দিকে দেখলে দেখা যায় আমাদের দুর্দশা। 250 কোটি মুসলমান, কত? কিন্তু মুখ দাঁড়াবে তো দাঁড়াবে, মুখ খুইলা কিছু বলতেও পারে না। বলতে দেরি, নিশানা হইতে দেরি হয় না। মনে হয় বুঝাইতে পারি না। বলতে দেরি, হাত করি আসতে দেরি হয় না, বেরিয়ে আসতে দেরি হয় না, জেল জরিমানা আসতে দেরি হয় না, ফাঁসির কাস্টে চলতে দেরি হয় না। কয়শো কোটি মুসলমান? কত? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। 70% দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে। সারা দুনিয়ার চাবি কাঠি মুসলমানের কাছে। কয়েকটা কারণ দেখাইতেছি, নোট করে রাখেন, কাজে দিবে। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মনে হয় আপনাদের বিশ্বাস হয় না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ না। নাইলে তো দাওয়াত পূর্ণ হবে না, হবে নাকি? না খাওয়া পূর্ণ হবে? মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশে বসা না, মিডিয়া দেখা না। কথা বললাম, মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। প্রসাধনী বোঝেন তো? সাজগোজের জিনিস দুনিয়ার, এটার একটা প্রমাণও দিতেছি। সমস্ত আহকামের মধ্যে আল্লাহ মাধ্যম রাখছেন। কি রাখছেন? মাধ্যম। মনে হয় বুঝাইতে পারি না। মাধ্যম রাখছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। কিন্তু নামাজের বেলা আল্লাহ মেরাজ আরশে চলে আসেন, এটার ভিতরে আমি মাধ্যম রাখতে চাই না। মধ্যখানে কেউ থাকুক, এটা আমি চাই না। কারো হাতের ছোঁয়া লাগুক। 90% মুসলমানের জীবন থেকে নামাজ চলে গেছে, নামাজ মরে গেছে। ওই হাদিসের অংশ দিতেছি আমি, আওয়াজ না। ওই হাদিসের অংশ দিতেছি আমি। আওয়াজ করলে আমি মনে করব এটা শয়তানের কাজ। কেননা শয়তান বসতেছে, কথা কোন দিকে আস্তে আস্তে গড়াইতেছে। আজকে যদি এই মজমা আল্লাহর রহমতের ছোঁয়া লাইগা উঠলো, তাইলে হইতে পারে জাউয়ায় চিরদিনের জন্য শয়তানের চড্ডি বড্ডি গোল হয়ে যাবে। এই যুবকরা যদি আজকে রহমতের ছোঁয়া নিয়ে উঠলো, তাইলে শয়তান জানে শয়তান জাউয়ায় আসতে ওদেরকে ট্যাক্স দিয়ে আসতে হবে। ওরা জাউয়ার চতুর্দিকে দাঁড়ায় যাবে, আর শয়তান ঢুকতে চাইলেই বলবো আগে আমাগরে ট্যাক্স দে, তারপরে বাবলু তোরে ঢুকতে দিমু কি দিমু না। এই জন্য শয়তান কিন্তু হট্টগোল করবে কোনো না কোনো ভাবে। কেননা ও একজনের রূপ ধরতে পারে না, বাকি সবাই রূপ ধরতে পারে, আমার রূপও ধরতে পারে। বন্ধুর মিশন আল্লাহ বুঝাইছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বন্ধু, নামাজ আপনার মিশন, কোরবানি করা আপনার মিশন। আপনি কোরবানি করবেন,
আপনার উম্মতই কুরবানি করবে। শুধু গরু দিনের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয় তো আমার কষ্টের পাল্লা ভারী হবে, সেটা হলো তায়েফের দিনের কষ্ট। ওলামা একমত হবে কিনা আমি জানি না। তায়েফের দিনের কষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কষ্টের দিন কোনটা ছিল একটু বলেন। তা আল্লাহ রসুলের চোখে পানি চলে আসছে। বলছে, আয়েশা, কষ্টের দিনের কথা বলবো, ওই কষ্টটা তোমার নানির দেশ থেকেই আসছিল। কেননা আম্মা জানের নানির দেশ ছিল তায়েফ, আম্মা জানের নানির বাড়ি ছিল তায়েফে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে আবার উঠা দাঁড়ায়া দৌড়াইতে বাধ্য করত, আবার পাথর মারতে থাকতো। আমি ক্লান্ত হয়ে বসা পড়তাম, আবার আমাকে দাঁড় করতে বাধ্য করত, দৌড়াইতে বাধ্য করত, আবার আমি দৌড় দিতাম। এরকম আয়েশা আমি 6 কিলোমিটার দৌড়াইছি। আমার শরীর থেকে রক্ত বাহির হয়েছে, ছুঁয়ে নাই। যদি মাটিতে ছুঁইতো তো আল্লাহ জিজ্ঞাসা করা ব্যতীত কিয়ামত বানায়া দিতেন। রক্ত তো আয়েশা জুতায় আটকায় গেছে। কসম খোদার আমি বলতেছি, ওই দিন যদি এক ফোঁটা রক্ত এই জমিনে পড়তো, নিবেন? 360টা মূর্তি ছিল বাইতুল্লাহ ছাদের উপরে, আল্লাহ কিচ্ছু বলেন নাই। নারী পুরুষের উলঙ্গ তওয়াফ চলতেছিল, একজন আরেকজনের দিকে দেখা, আল্লাহ কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা চলতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, আল্লাহ জিবরিলকে তাব্বাত ইয়াদা দিয়া পাঠাইতে দেরি করেন নাই। আমার মনে হয় ওহিনিয়া সবচেয়ে দ্রুত গতিতে যেই দিন আসছেন ওটা ছিল তাব্বাত ইয়াদা। আমার তাখাইয়ুল বলে, তাখাইয়ুল ধারণা বলে আল্লাহ দুনিয়াকে বুঝাইতে চাইছে 360টা মূর্তি আমার ঘরের উপরে শোয়া নিলাম, উলঙ্গ তোয়াফ শোয়া নিলাম, আমার ঘরের চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা শোয়া নিলাম। ও দুনিয়া, আমার বিরোধিতা শোয়া নিব, কিন্তু বন্ধুর বিরোধিতা আমি সইব না। এই জন্যই তাব্বান লাকা বলতে দেরি, আমি তাব্বাত ইয়াদা আবি লাহাব পাঠাইতে দেরি করি নাই। তৃতীয় অংশতে আল্লাহ এটাই বলছিলেন। দ্বিতীয় অংশতে উম্মতের মিশন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন বলছেন। এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছেন, সম্পদ তোমাদের পায়ের নিচে, 250 কোটি তোমাদের সংখ্যা, 60টা মুসলিম দেশ তোমাদের কাছে, দুনিয়ার চাবি কাঠি আমরা তোমাদের হাতে উঠায়া দিছি, তারপরও তোমরা মুখ খুলতে পারো না, তোমরা তাকাইতে পারো না। নাইলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা 1 বোতল পানির জন্য মারা যায়। 250 কোটি মুসলমান তাকায় তাকায় দেখে, একটা রুটির টুকরার জন্য মারা যায়। ফিলিস্তিনের মতো জমির মাটিতে মিশে। আপনারা ফিলিস্তিন চিনেন না আমার মতো, আপনারা মিডিয়ায় চিনেন ফিলিস্তিন, আমি মিডিয়ায় চিনি না ফিলিস্তিন। আমি 2010-এ ফিলিস্তিনে গেছি, 2010-এ, আজ থেকে 15 বছর আগে। আমার চেয়ে বেশি ফিলিস্তিন কেউ চিনে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়া বলবো। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন কোথায় ঘুমাইতেছে আলাইহিস সালাম। আমি চিনি আল্লাহ রসুল কোন পাথরে বোরাককে বাঁধছেন, আমি চিনি কোন জায়গায় দাঁড়ায় ইমামতি করছেন 1.25 লক্ষ নবীদের, আমি চিনি কোন পাথরে পিঠ লাগায় আল্লাহ রসুল খুতবা দিছেন, আমি চিনি কোন জায়গায় 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছেন, আমি চিনি কোন জায়গার থেকে বোরাক উপরের দিকে টেকআপ করছে। আমি 70 জন নবীর কবর চিহ্নিত কোন জায়গায় চিনি। আমি 45,000 সাহাবা কোথায় কোথায় ঘুমায় আছে ফিলিস্তিনে আমি চিনি।
ওই মাটি কেন মাটিতে মিশত? ওই জমিন কেন মাটিতে মিশা যেত? 30 লক্ষ মুসলমানের আর্তনাদ কেন আকাশে পৌঁছত না? একজনের জন্য তো ফেরেশতা আসলো, 30 লক্ষর জন্য কেন ফেরেশতা আসে না? বরং 60 লক্ষের জন্য কেন ফেরেশতা আসে না? বরং 75 লক্ষের জন্য কেন ফেরেশতা আসে না? ইসরায়েল আর 2 ফিলিস্তিন মিলা, পশ্চিম তীরার গাজা মিলা 70-75 লক্ষ মুসলমান 75 বৎসর ধরে নির্যাতিত। যারা নবীর ভাষায় কথা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষায় কথা বলে, যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, যারা সাহাবাদের সন্তান, যারা দিয়ারুল আম্বিয়ার বাসিন্দা। ফিলিস্তিনকে দিয়ারুল আম্বিয়া বলা হয়, নবীদের দেশ, নবীদের দেশ, নবীদের দেশ। আমি লেখি নাই, কিতাব লেখছে, কিতাবওয়ালারা লেখছে। ওই দেশে কেন ফেরেশতা আসে না? আমাকে বুঝান, জাউয়ার মানুষ বুঝান, আর কোনোদিন নাও আসতে পারি। যুবক, তুমি ভালো মতে বোঝো, মিশন তো ছিল নামাজ, মিশন তো ছিল কোরবানি। এই উম্মতই কোরবানি দিবে, আর কোনো উম্মত দিবে না। কেননা এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর রাজ সাক্ষী হবে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। রাজ সাক্ষী হইলে মার্ডার কেসের আসামিও শাস্তি কমা যায়। ইঙ্গিত মনে হয় বোঝেন নাই, ঠিক না? বোঝেন নাই, বুঝবেন করতে গা, ঠিক না? হুজুররা তো মনে হয় বোঝেই নাই। রাজ সাক্ষী হইলে শাস্তি কি? শাস্তি, শাস্তি। আর এই উম্মত রাজ সাক্ষী কিয়ামতের দিন। কোরআন বলে শুহাদা আলান নাস, আর আল্লাহ শাস্তি কমাবে না। রাজ সাক্ষী বানাইছেন বিদায় এই উম্মতকে আল্লাহ মাফ করে দিবে, মাফ। নাইলে কেন বলতো সালতু তা সাফি তু সাফা? বন্ধু চাইতে দেরি, দিতে দেরি করব না। আবার বন্ধু এমন বন্ধু, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এমন বন্ধু যে নিজে আগেই চিৎকার দিয়ে দুনিয়ায় থাকতেই বইলা দিছেন, লান আরদা, ওয়াল্লাহি লান আরদা, আমি আপনার উপরে রাজি হব না, না না না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যখন দুযোগে থাকবে আমি চেহারা মলিন করে বসা থাকবো, আমি রাজি হব না, না 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 না। আমার সব উম্মত যখন জান্নাতে চলে যাবে তো আমি মুস্কি সালাম দিয়ে আপনাকে সালাম দিব। আল্লাহ সালাম, আল্লাহ সালাম। ওই রসূল আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এই উম্মতের মিশন বলা হয়েছে আবতার। উম্মতে মুহাম্মাদি জাউয়ার যুবক, ভালো মতে বোঝো। এই জন্য ইমাম বুখারী আর কিন্তু শাইখাইন প্রশ্ন কি জানেন? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী আর মুসলিম বলে প্রথম প্রশ্ন হবে, বল প্রমাণ কর তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিলি। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আপনি আল্লাহ চিনতেন করতে কা? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো প্রথম দুনিয়াকে আল্লাহ চিনাইছেন। কিতাবে পাওয়া যায় আল্লাহ যখন রুহের জগতে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দুনিয়ার কোন নবী রসুলের কাছেও জবাব জানা ছিল না, কোন মানব জাতির কাছেও জবাব জানা ছিল না। আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বাদলিল লেখছেন। কারো কাছে জানা ছিল না এটার জবাব কি হবে। সর্বপ্রথম যিনি দুনিয়াকে চিনাইছেন, সৃষ্টিকে চিনাইছেন, উনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সর্বপ্রথম চিৎকার দিয়া উঠছে, বালা,
তারপরে সমস্ত নবী রসুলরা বলছে বালা, তারপরে সমস্ত মানব জাতি বলছে বালা, আপনিই আমাদের রব। যে রসুল আমাদেরকে রব চিনাইলো, আল্লাহ চিনাইলো, ইমাম বুখারী যুক্তি দেয়, হাদিস দিয়ে যুক্তি দিছে। 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ, বুখারী পারা নম্বর 5। আর লম্বা করতে চাইতেছি না, আরো লম্বা করা যায়। উনি প্রথম হাদিস আনছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে, তো মৃত্যু ব্যক্তি তাদের চলে যাওয়ার, ফিরা যাওয়ার জুতার আওয়াজ শুনতে পায়। তখনই দুই ফেরেশতা আসে, আয়েশা পিট করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে কতটুকু রঙিন ছিলি। দেখা, তোকে যে গ্রিন কার্ড দিছিলাম, ওই কার্ড দেখা, কার্ড। উম্মতে মুহাম্মদী হওয়া মানে গ্রিন কার্ড। আমেরিকান গ্রিন কার্ড না, কানাডিয়ান গ্রিন কার্ড না, ইংল্যান্ডের গ্রিন কার্ড না, ইউরোপের গ্রিন কার্ড না, অস্ট্রেলিয়ার গ্রিন কার্ড না। ও সিলেটের মানুষ ভালো মতে বোঝেন, আমরা তো মানি আমেরিকান গ্রিন কার্ড পাইলেই সিলেট লন্ডন হয়ে গেছে, আমেরিকা হয়ে গেছে, কানাডা হয়ে গেছে। রব্বে কাবার কসম, এই গ্রিন কার্ড না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া এটা আলাদা গ্রিন কার্ড। এই উম্মত আল্লাহর কাছে, সৃষ্টির কাছে এতটুকু মর্যাদাশালী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত নিজেকে প্রমাণ করতে পারবে, তার জন্য কোনো গাঠিতে দাঁড়াইতে হবে না, ওই কার্ড দেখাইতে পারলেই পার যে আমার কাছে উম্মতে মুহাম্মদীর গ্রিন কার্ড আছে। তো সূরা কাউসার তৃতীয় আল্লাহ বুঝাইছেন যে বন্ধু, আপনার রং নিয়ে যে বিরোধিতা করবে তাদের পরিণাম কি হবে এটা আল্লাহ শুনাইছেন। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, আপনার রং নিয়া, আপনার আদর্শ নিয়া, আপনার আদর্শ নিয়া, আপনার রং নিয়া, আপনার কি বলে সিরত নিয়া, আপনার সিরত নিয়া, আপনি যে মডেল, এই মডেলিং নিয়া যে কিঞ্চিত বিরোধিতা করবে, কিঞ্চিত, আমরা ওকে ছাড়ব না, আমরা ওকে ছাড়ব না। বিদায় আসেন। আজকে মুসলমানদের এই দুরবস্থার কারণ এটাই। আল্লাহর নাফরমানিকে আমি বলতেছি না, সবচেয়ে বড় কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে আমরা রঙিন না। আমাদের বাড়িতে আল্লাহর রসুলের আদর্শ যতটুকু ঘৃণিত, আমাদের কাছে যতটুকু দীক্ষিত, আমাদের কাছে যতটুকু লাঞ্ছিত, আমাদের কাছে যতটুকু বঞ্চিত, আমাদের কাছে যতটুকু নিকৃষ্ট, আমাদের কাছে যতটুকু অবহেলিত, বিশেষ করে উম্মতে মুহাম্মদীর কাছে, যার কারণে আল্লাহ আজকে উম্মতে মুহাম্মদীর দিকে তাকান না।